মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। আসসালামু আলাইকুম। কবি লিখেছিলেন আদর্শ অনুসরণ করতে, কিন্তু আমাদের নীতি নির্ধারকরা মহাজনদের সেই পথই ধরলেন, তবে সেটি প্রগতির নয়, অন্ধকারের পথ। ৩৬ বছর পর ২০২৬ সালে বসে আমরা আবারও সেই একই তুগলকি চিন্তার প্রতিফলন দেখতে পাচ্ছি। সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা এবং স্বনামধন্য আইনের অধ্যাপক আসিফ নজরুল ইসলাম সাহেব ফৌজদারি কার্যবিধিতে নতুন ১৭৩ ধারা সংযোজন করেছেন। আপাতদৃষ্টিতে এটাকে মামলা দ্রুত নিষ্পত্তির মোড়ক দেওয়া হলেও এর গভীরে লুকিয়ে আছে পুলিশকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার সেই পুরনো প্রচ্ছন্ন উদ্দেশ্য। তথাকথিত আইন সংশোধনের নামে পুলিশের ঘাড়ে আবারও সেই পুরনো বস্তা পচা জিনিস চাপিয়ে দিয়ে গেলেন তিনি। জানি নে কার ইশারায় আর কার স্বার্থে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? মাত্র ৫২ দিন আগে আসা এই নতুন নির্বাচিত বিএনপি সরকার এটি সংসদে পাশও করে দিল। অথচ ইতিহাস সাক্ষী, এই বিএনপি সরকারই ১৯৯২ সালে এরশাদের দেওয়া ১৯৮২ সালের সেই বিতর্কিত সংশোধনী আইন বাতিল করেছিল। আজ রাজনীতির কি অদ্ভুত ভুলবদল! যা একসময় কালো আইন ছিল, আজ তাই কি বরণীয় হয়ে গেল? আমি প্রশ্ন করতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত সেই সব উপদেষ্টাদের যারা পুলিশের পক্ষীয় বলে পরিচিত, আপনাদের চোখের সামনে দিয়ে পুলিশের পেশাদারিত্বকে এভাবে খাটো করা হলো, তাদের হাত পা বেঁধে দেওয়া হলো, আপনারা কি তখন গভীর ঘুমে মগ্ন ছিলেন? আপনাদের এই নীরবতা কি পেশাদার বাহিনীর প্রতি চরম অবজ্ঞা নয়? একজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া একজন কলম সৈনিক হিসেবে আমি আজ এই অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পুলিশের টুটি চেপে ধরে কি আসলেই সুশাসন সম্ভব? আপনারাই বিচার করুন। আমরা কি সামনে এগোচ্ছি, নাকি সেই পুরনো অন্ধকারে পিছিয়ে যাচ্ছি? আপনারা মন্তব্য করুন এবং ভিডিওটি শেয়ার করে এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।